পটলগুলো তেলের সাথে অনেকক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। দেখো পটলগুলোকে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। পটলগুলোকে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, তাই পটলগুলো দেখো লাল লাল হয়ে গেছে। তোমাদের একটু সামনের থেকে দেখাই। দেখো পটলগুলো হালকা হালকা লাল হয়ে এসছে। এবার আমার হাজবেন্ড পটলগুলোকে একটু উল্টে দিচ্ছে। এবার ভাজা পটলগুলো তুলে নেওয়া হচ্ছে একটা বাটির মধ্যে। এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার সর্ষেটা আমি দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। পরিমাণ মতো হলুদ অ্যাড করলাম। পরিমাণ মতো চিনি অ্যাড করা হলো। এবার খুন্তি দিয়ে মশলাটাকে পুরো নাড়িয়ে দিতে হবে পটলের সাথে একসাথে। এবার এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করা হলো। তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে আবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার পটলটা আর একটু ভালো করে নেড়ে নিতে হবে মশলার সাথে। মধ্যে কাঁচা তেল ছড়িয়ে দিলাম। আমার তেল পটলের রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা গরম গরম একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমার হাজব্যান্ডের তেল পটলের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকেও আমাকে উৎসাহিত করো। আর আমার হাজব্যান্ডও তোমাদের এক এক দিন এক একটা নতুন নতুন রেসিপি দেখাবে আমার সাথে। তোমরা ওকে উৎসাহিত করো, ওর পাশে থেকো। আমি অতি সাধারণ ঘরের একটা বউ, তোমাদের মতো অত মধ্যবিত্ত ঘরের বউ না। অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, লোকের বাড়িতে ভাড়া থাকি আমি। আমার পাশে থেকেও আমাকে উৎসাহিত করি।